আজকে আমরা বানাবো ডোনাট বাচ্চাদের জন্য। তো আজকে ডোনাটটা আটা দিয়ে বানাবে আপু। তো এখানে পুষ্টির আটা নিয়েছি প্রায় 3 থেকে 4 কাপের মতো। তো বেশি পোলাপান আমাদের বাসায়, তার কারণে আর কি বেশি বানাবো। আর এখানে হচ্ছে এই যে আমি এই চায়ের কাপে নিয়েছিলাম, এখানে দিয়ে দিচ্ছে 2 টেবিল চামচ পরিমাণের ইস্ট আর 2 টেবিল চামচ পরিমাণের চিনি। আর আপনাদের মিষ্টি আপনারা বুঝে নিতে পারেন। আর সামান্য পরিমাণে লবণ। যে কোনো মিষ্টি জিনিসে লবণ একটু দিলে স্বাদটা মজা লাগে আমার কাছে মনে হয়, আর মিষ্টির ব্যালেন্সটা হয়। তো এখানে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছে, হালকা কুসুম গরম পানি ছিল, সেটা ভালোভাবে মিক্স করে নিচ্ছে আপু। আর আমি কখনো বানাইনি, ওই একটু মানে সব কিছু আর কি বানিয়ে বানিয়ে আমাকে দেখায়। তো এইগুলাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আপু একটু একটু করে পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছে, আর একটা পাতলা একটু নরম আর কি সফট একটা ডো বানিয়ে নিবে। পরে ইচ্ছা মতো মতে থাকবেন মথে, তারপরে এটাকে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দেবেন। রেস্টে রাখলে মনে করেন অনেক সুন্দরভাবে ফুলে যাবে। তো এই তো আমার ভালোভাবে মথা শেষ। তো সামান্য পরিমাণের একটু তেল দিয়ে দিবে, তেল দিয়ে এবার রেস্টে রেখে দেবে। এবার আধা ঘন্টা পর আমি দেখাচ্ছি এটার কি অবস্থা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে। তো এটারে সুন্দরভাবে মুথে নিচ্ছিলাম, আর এই কাজটা আমার করতে খুবই ভালো লাগে, একদম ফ্লাপি ফ্লাপি। এই পর্যায়ে আব্বু বানিয়ে নিচ্ছে এই ডোনাটগুলো। আব্বু বলে যে আমি বানাতে পারি, দিয়ে আমি বানাই। তো এই তো আব্বু এই কাজটা করছে। পরে এই যে বোতলের মুখা ছিল, এটা দিয়ে ফুটো করে নিচ্ছিল, একদম সুন্দর হয়েছে। তো এই তো আব্বু আব্বু আসলে অনেক কিছু বানাতে পারে, একদম অনেক মজার মজার কাচ্চি, মানে অনেক কিছু, কাচ্চি বিরিয়ানি থেকে শুরু করে সব কিছু বানাতে পারে। সব কিছু আইটেম আমার বাবা বানাতে পারে, আর আমাদের খাওয়ায় বানাবানে। আসলে অনেক আইটেম আমার বাবাই বানিয়ে খাওয়ায় আমাদের। আর নতুন নতুন আইটেম থাকে, সব কিছু আমার বাবাই আমাদের বানিয়ে খাওয়ায় আর শিখায়ও। তো এই তোমার ছোট ভাই বসে আছে, আমিও বসে বসে দেখছি কিভাবে বানায় আর ভিডিও করছিলাম। তো আমি বলছি যে একটু ছোট ছোট করে বানাও, দেখি কেমন হয়। তো এই ছোট একটা কাপ দিয়ে এটাকে ভালোভাবে, রুটিটাকে ভালোভাবে বেলে নিল, আর এই ছোট একটা কাপ দিয়ে সুন্দরভাবে একটু করে নেবে। ছোট করে নিয়েছিলাম কারণ বড়টাই ভালো ছিল আমার কাছে মনে হয়। তো ভাবলাম যে দেখতে সুন্দর লাগবে তাই। এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর একটু কাটি কুটি করে নিচ্ছিলাম এগুলাকে। এবার সবগুলো বানিয়ে এক সাইডে করে রেখে দেব, আর তেলে ভেজে নেব সব কিছু। তো দেখতেই পাচ্ছেন সব কিছু বানানো শেষ, আমরা একটা তেলেও দিয়ে দিচ্ছিলাম। এই তো কি সুন্দরভাবে ফুলে উঠছিল, একদম এত সুন্দর। বাট এগুলো একদম ছোট হয়ে গেছিল। আমার মনে হয় বড়টাই ভালো ছিল, বড়টা দেখতেও সুন্দর হয়েছিল, খেতেও মজা ছিল। ছোটটা একদম পিচ্চি ছিল, তো তাই ছোট মানুষের জন্য ভালো। এবার সবগুলো ভাজা হয়ে গেলে এবার সবগুলো তুলে নেবে, সবগুলো গোল্ডেন ব্রাউন করে নেবে, একদম ভেজে লাল লাল করে, মানে একদম বাদামি কালার করে এগুলো ভেজে নেবে। এগুলো সব বড় বড়গুলো দিয়ে দিচ্ছিল। আর আব্বু একটা শিরা শিরা বানাবে, শিরাতে একটু ডুবিয়ে রাখবে, এখানে চিনি দিয়ে দিচ্ছিল। এবার সামান্য একটুখানি পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করছিল, আর এখানে একটু কেওড়া জল দিয়ে দিচ্ছিল। কেওড়া জলটা দিলে নাকি সেন্টটা খুব ভালো আসে, একদম ভালো একটা ফ্লেভার আসে, তো এই কারণে দিয়ে দিচ্ছিল। আর এখানে এগুলো সব ডোনাটগুলো দিয়ে দিচ্ছিল। এবার এগুলো নাড়াচাড়া দেওয়া শেষ হলে আমার আব্বু দিয়ে দিচ্ছিল গোটা দুধ, যেহেতু এখানে চকলেট ছিল না, আর তাড়াহুড়ো করে এগুলো রান্না করছিল যে এটাকে কিভাবে ডেকোরেট করা যায়। আর এইভাবে খেলে খুবই মজা লাগে, কিছু না থাকলে মনে হয় যে বাচ্চাদের বানিয়ে দেওয়া যায়। আর এই যেখানে আমার পিচ্ছি বাহিনীরা সব দাঁড়িয়েছিল খাওয়ার জন্য। তো এই তো হতে না হতেই সবকিছু আব্বু গরম গরম উঠিয়ে নিল, কারণ ওরা সবাই খাওয়ার জন্য পাগল হয়ে গেছিল। বাসায় যদি আপনার বাচ্চারা কখনো বায়না করে ডোনাট খাবে, তখন এইভাবে বানিয়ে দিতে পারেন, একদম ইজিলি হয়ে যাবে এটা। আর খুবই সুন্দর ছিল, আর একদম সফট ছিল ভেতরটা, খুবই ইয়াম্মি ছিল খেতে। তো এটা একটা আবু ভেঙে আর কি দেখাচ্ছিল যে কি সুন্দর সফট হয়েছে, আর খুবই মজা লাগছে, একটু খেয়ে দেখাচ্ছিল। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, পাশে থেকে। আল্লাহ হাফেজ।